বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আপনারা দেখতে পাবেন। ইরানের পারমাণবিক ঘাঁটিতে আমেরিকার হামলার পর এখন ইরান পাল্টা প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল দুই ভাগে বিভক্ত। আমেরিকার লক্ষ্য কিছুটা আলাদা বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। উল্লেখযোগ্য যে মধ্যপ্রাচ্য হলো সেই অঞ্চল যেখানে বিশ্বের 26% খনিজ তেল মজুদ রয়েছে। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশের মধ্যে রয়েছে। ইরানের ভূগর্ভে 157.8 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ আছে। বিশ্বের মোট 12% তেল রয়েছে ইরানে। আসলে আমেরিকার চোখ এই বিশাল তেল ভান্ডারের উপর। ইরানের এই খনিজ তেলের বাজার মূল্য $12 ট্রিলিয়ন, তুলনায় আমেরিকার নিজস্ব মজুদ মাত্র 68.8 বিলিয়ন ব্যারেল। অনুমান করা হচ্ছে ট্রাম্প এই যুদ্ধ পরিস্থিতি কাজে লাগিয়ে ইরানের এই বিশাল তেল ও গ্যাস ভান্ডারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন। গতকাল রাত্রে ইরানের 3টি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা। এই তথ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসীভাবে ইরানের ফোর্ড, নালাঞ্জ এবং ইস্পাহান নামক পরমাণু কেন্দ্র হামলা চালিয়েছে। এই অপারেশনে 30টিরও বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে। আজ সকাল 7:30 সাংবাদিকদের সাথে আলাপচারিতায় স্বীকার করেন অনেক চেষ্টা করেও বিফল হয়েছেন। পরিশেষে এই মিসাইল হামলাকে বিকল্প পথ হিসাবে বেছে নিয়েছেন। এখন ইরান শান্তির পথে ফিরে আসবে ওনার আশা, নতুবা ইরানের সব পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটি আমেরিকা ধ্বংস করে দেবে। আসন্ন বিটিআর নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার চালাচ্ছে। নির্বাচনের দিকে লক্ষ্য রেখে প্রতিটি পরিষদীয় সমষ্টিতে দলীয় সংগঠনকে বুথ স্তরে মজবুত ও সমৃদ্ধ করার লক্ষ্যে ইতিমধ্যে 40 জন জ্যেষ্ঠ কর্মীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। লামডিং এর হাফলং রোডে একটি কালভার্টের নিচে থেকে আধা পচা অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদেহটি ঘিরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতদেহটি লামডিং শান্তিপাড়া এলাকার বাসিন্দা অরুণ চৌধুরীর বলে দাবি করছে তার পরিবার। গত 17 জুন থেকে অরুণ চৌধুরী নিখোঁজ ছিলেন, তাই পরিবারের পক্ষ থেকে লামডিং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার সহ ময়নাতদন্ত শুরু করে দিয়েছে। চণ্ডীগড় থেকে লখনৌগামী ইন্ডিগোর বিমান ওড়ার আগেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ল। বিমান সংস্থার কর্মীরা ইন্ডিগো 6E147 বিমানটি রুটিন চেক আপের পরই সংস্থার কর্মীরা প্রযুক্তিগত ত্রুটি কথা বলার পর যাত্রীদেরকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে বিমানবন্দরের এক সূত্রের দাবি। অসম উন্নয়ন অবিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে। গত কয়েক বছরে অসমে যে সার্বিক ইতিবাচক পরিবর্তন ঘটেছে সে বিষয়ে 20/6/2025 তারিখে ভুবনেশ্বরে এক জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদীজি যেভাবে প্রশংসা করে সমগ্র ভারতের সামনে অসমের উন্নয়নের উদাহরণ তুলে ধরেছেন, তার জন্য অসমবাসীর পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসমকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার যে আমাদের দৃঢ় স্বপ্ন, তা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও সদিচ্ছা ছাড়া কখনোই সম্ভব হতো না।
আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। न्यूज बौराक दर्पण स्टूडियो।